ओम भागवतमन्वितपुरुषादि पुरुषाय बोलो भागवतमन्वितम दावयतुताय नमो भागवतमन्वितपुरुषादि पुरुषाय बोलो भागवतमन्वितम दक्षिणाकालिकाय नमो भागवतमन्वितम शिवाय नमो भागवतमन्वितम शीतलाय बोलो ओम श्रावणी ओम सर्वमंगलामंगल्ये খুবই খুশি এবং তার সঙ্গে সঙ্গে এবার আমরা পাণ্ডবেশ্বর রেল স্টেশনের কাছে আর ওখানে রেল স্টেশনের কাছে দুটো আরও ওভারব্রিজ যাতে তৈরি করা যায় তার প্রক্রিয়া আরম্ভ করি। সেটার জন্য শক্তি লাগবে, মানুষের সমর্থন লাগবে এবং ঠাকুরের আশীর্বাদ। সেই কারণে আজকে আমরা আশীর্বাদ নিয়ে গেলাম। আগামী দিনে আমরা সবাই নামছি, ওই দুটো ওভারব্রিজ আমরা এবার করাবো। দাদা এই যে ফ্যাক্টরি দেখছি যে বন্ধ রয়েছে, সেগুলোকে চালু করার কোনো প্রকল্প? দেখুন, এখানে আপনি জানেন যে যারা যারা এখানে পুঁজি লাগায় বা যত না অর্থ রোজগার করে তার চেয়ে বেশি কাটমানি তাদেরকে দিতে হয়। সে কারণে তারা এখান থেকে টাকা পয়সা নিয়ে কেউ মধ্যপ্রদেশ চলে যাচ্ছে, কেউ উড়িষ্যা চলে যাচ্ছে, কেউ অন্ধ্রপ্রদেশ চলে যাচ্ছে, কেউ আসাম চলে যাচ্ছে, কিন্তু এখানে কেউ পুঁজি লাগাচ্ছে। এই কাটমানি সিস্টেম যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ এখানে ইন্ডাস্ট্রি লাগবে না। এবং কাটমানি সিস্টেম তবেই বন্ধ হবে যারা ক্ষমতায় আসে, গণতান্ত্রিক ব্যবস্থায় তাদেরকে যখন আমরা বিসর্জন দিতে পারবো। এবং এই কাটমানি সিস্টেম বন্ধ হলেই আরও অনেক কলকারখানা এখানে লাগবে। এই যে দাদা আসানসোলে আমাদের একটা যে শিল্প রয়েছে তা সত্ত্বেও দেখা যায় যে আমাদের এখানকার বাংলার মানুষ বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে। কী করবেন, এখানে যারা বিভিন্ন শিল্প রয়েছে তারা যদি লোকাল ছেলেরা যদি কাজ পায় তো তাদের কাছ থেকে কাটমানি নিতে পারবে না। তারা তো পাড়া গাঁয়ে বলে দেবে যে আমার কাছে 50,000 নিয়েছে, আমার কাছে 20,000 নিয়েছে, আমার কাছে 1 লাখ নিয়েছে। তাই তাদেরকে কাজ দেয় না, অন্যান্য রাজ্য থেকে লোককে এনে কাজ দেয়, তাদের কাছে 50,000 1 লাখ টাকা নিয়ে কাজ দেয়, যাতে তারা কাউকে বলতে না পারে, বললেও কোনো ইফেক্ট পড়বে না। সেই কারণে বাইরের লোকে এখানে কাজ দেয়, আর লোকাল ছেলেদেরকে বাধ্য হয়ে অন্যান্য রাজ্যে যেতে হয়। এই পরিস্থিতি বদলাবে। নরেন্দ্র মোদীজি যখন কথা দিয়েছেন, আমাদের দল যখন কথা দিয়েছে, এই পরিবর্তন হবে। এবং এখানকার ছেলেরা, স্থানীয় ছেলেরা নিজের 10 কিলোমিটার, 12 কিলোমিটার, 15 কিলোমিটার মধ্যে কাজ করবে, সারাদিন কাজ করবে, রাত্রে গিয়ে বাচ্চার সঙ্গে দেখা হবে, মায়ের সঙ্গে দেখা হবে, গিন্নির সঙ্গে থাকতে পারবে। এই পরিস্থিতি ভারতীয় জনতা পার্টি সারা বাংলার সঙ্গে সঙ্গে আসানসোল পাণ্ডবেশ্বর তৈরি করবে। আর নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন যে জায়গায় যে স্টেডিয়ামে যে মোদিজির সভা হলো সেই স্টেডিয়ামকে আবার পুনরায় পুরনো অবস্থাতে ফিরিয়ে দিতে হবে। তো সেটা দেখার জন্য অনেক লোক আছে। পাণ্ডবেশ্বরে যে হাল করেছেন, পাণ্ডবেশ্বর যেরকম পেয়েছিলেন, আগে পাণ্ডবেশ্বরটাকে পুরনো জায়গায় ফিরিয়ে দিন। পাণ্ডবেশ্বরে এত এত মানুষকে মিথ্যা মামলা করলেন, সেই মামলাগুলো আগে তুলুন। এত এত গরিব মানুষদের ঘর বাড়ি ভেঙেছেন, তাদের ঘর বাড়ি আগে তৈরি করে দিন। কত লোকের রক্ত ঝরিয়েছেন, তাদেরকে হরলিক্স খাওয়ান যাতে আবার তাদের রক্ত বাড়ে, সেই কাজটা আগে করুন। যেখানকার দায়িত্ব আপনি নিয়েছেন সেখানকার মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেন, তারপর বড় বড় ডায়লগ মারবেন। ওষা ফটো তোলার জন্য ওই তো খিচমেরি ফটো, ওই গানটা শুনেছেন আপনারা, ওই ফটো তোলার জন্য গেছিল, এখানে ফটো তুলে নিয়েছে, বাস হয়ে গেল। আর কেউ ধান চাষ ওই রকম হেসে হেসে করে, আর জিন্স প্যান্ট পরে আর জুতো পরে আর কেউ ধান চাষ করে? ধান চাষ করা যদি শখ আছে তো এসো গ্রামাঞ্চলে করো। তোমার ঘরের সামনে বাঙ্কলাতে যে বড় বড় রোড, এত গর্ত আছে সেখানে করো। এই মহাল গাঁয়ে যে রাস্তার অবস্থা সেখানে করো। লাউদুয়াতে, মদাইগঞ্জে, বিভিন্ন অঞ্চলে এত বড় বড় গর্ত হয়েছে, সেখানে ধান চাষ করো। সেখানে ধান চাষ করছো কেন? এসব লোক বুঝে গেছে। আর সারা জেলাতে কয়লা আর বালির চাষ করছে, সারা জেলাতে এরা কয়লার চাষ, বালির চাষ করছে, আর দুর্গাপুরে গিয়েছে ধান চাষ করছে। এটা মানুষ জবাব দিয়ে দেবে। আপনি যে র্যালি করেছিলেন এবং পথসভা করেছিলেন, সেখানে বচ্চনপুরি বলে একজনকে আপনি বলেছিলেন, তিনি যে এখানে বাড়ি করেছেন সেটাও সিএলের জায়গা, ওই গ্রামের রাস্তাঘাট এখনো তৈরি হয়নি, কী বলবেন?
কি বলবো এটা, আমি আর কি বলবো, ওর কর্মচারী, ওরা তো রোজগার করে গুরুকে দেয়, তো তার গুরুরই এই অবস্থা, তো আর চেলাকে কি বলবো, ওদের তো নিয়ে না, ওদেরকে টাকা রোজগার করে 50% গুরুকে দিয়ে দিতে হবে, গুরুর অ্যাকাউন্টে সব জমা, তো তার গুরুই তো ফেলিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা পাণ্ডবের, হেসে উড়ে যাচ্ছে, দেখছো না? লোককে দেখে এখন জোর, যাদেরকে আগে কথা বলতো না, এই তাদেরকে ডেকে ডেকে এখন কথা বলছে, কাকিমা কেমন আছো, ভাই কেমন আছো, 5 বছর ভাই মনে ছিল না, খুড়ি কেমন আছিস, 5 বছর খুড়ি ছিল না, 5 বছর তো এমন জমিদারের মতো থাকতে যেমন তুমি রাজা বাকি প্রজা, এখন ভোট সামনে এসছে আর এখন খেলায় পড়েছে তাই গাছে চাপছে, দেখছো তো এখন কি অবস্থা, এখন আরো দিন যত কাছে আসবে তত আরো লাগবে, লোককে আবার প্রণাম করা শুরু করবে, দেখো আরো 1-2 মাস আমাদের কর্মীরা যেভাবে কাজ করছে, যেভাবে মাঠে ঘাটে আমাদের কর্মীরা কাজ করছে, 2 মাস পর দেখবে সবাইকে প্রণাম করে বেড়াবে, ওই দিনও আসছে, কিন্তু মানুষ আর ক্ষমা করবে না, কারণ 5 বছর যা অত্যাচার করেছে মানুষ সব মনে রেখেছে।